বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাদা ডাল রান্না করব। ডাল ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। ডাল পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, ডাল নামিয়ে সাইডে রেখে দিয়েছি। আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়েছি সয়াবিন তেল আর মরিচগুলো একটু কালো কালো করে ভেজে দিচ্ছি। মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন ডাল দিয়ে দিচ্ছি। ডাল রান্না অলমোস্ট ডান। এখন পাঙ্গাস মাছ টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝোল করে রান্না করব। দেশি পাঙ্গাস মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিলাম। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা বাটা। সাথে দিয়েছি সামান্য গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মাছ। মাছ দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। লবণ মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো। মাছ মশলার সাথে 5 মিনিট কষিয়ে নিলাম। এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। গ্রেভি ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাখা মাখা ঝোল দিয়ে নদীর পাঙ্গাস মাছ রান্না অলমোস্ট ডান। সাথে দিয়েছি টমেটো। দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে। গরম ভাতের সাথে খেতেও আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে। রান্না অলমোস্ট ডান। সবশেষে রান্না করছি বাঁশপাতা শুটকি, আলু আর কাঁঠাল দানা দিয়ে। আজকের মতো রান্না এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।